আর যদি একদম বেশিতে বেশি করে তাহলে আপাকে যেভাবে জয় বাংলা করে দিয়েছে এভাবে ম্যাথসের স্টুডেন্ট আমরা বাংলা মাটি থেকে একদম জয় বাংলা করে দেব। বিপ্লব চলমান, ইনকিলাব জিন্দাবাদ, ম্যাথস নিপাকজাত। আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার সেশন 2020-21। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব A to Z, সেটা হচ্ছে যে ম্যাথস অথবা ডিএমএফ এর A to Z নিয়ে আজকে আলোচনা করবো। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু আমাদের মেডিকেল স্টুডেন্টরা আন্দোলন করে যাচ্ছে এই ম্যাথসের বিরুদ্ধে, এমনকি এটার সম্পূর্ণ একটা মানে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, সঠিক সংস্কার করার জন্য। তো এট ফার্স্ট হচ্ছে আমাকে আগে জানতে হবে ম্যাথস কি আর ডিএমএফ কি। ম্যাথস মানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, হ্যাঁ। আর তার ডিএমএফ জিনিসটা কি? ডিএমএফ হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, হ্যাঁ। তাহলে এই যে ম্যাথস থেকে ওরা পড়ার পরে ওদেরকে যে একটা ডিগ্রি প্রদান করা হয় অথবা যে আন্ডার, এটা হচ্ছে এই ডিএমএফ ডিগ্রিধারী বলা হয় ওদেরকে। তো এই বিষয়টা তাহলে তাহলে বাংলাদেশে ম্যাথস কয়টা আছে, সরকারিতে কয়টা আছে, বেসরকারিতে কয়টা আছে? এই যে দ্বিতীয় প্রশ্নটা, বাংলাদেশে সরকারিতে ম্যাথসের সংখ্যা হচ্ছে 16টি, হ্যাঁ, আর বেসরকারিতে ম্যাথসের সংখ্যা হচ্ছে 200টি। তাহলে সরকারিতে যে 16টা আছে সেখানে ম্যাথসের স্টুডেন্টদের সিট সংখ্যা কত? সেখানে সিট হচ্ছে আপনার 716টা সিট আছে, হ্যাঁ। আর বেসরকারিতে সিট আছে আপনার 12,335টা সিট আছে বেসরকারি ম্যাথসে। এ হচ্ছে ম্যাথসের সরকারি আর বেসরকারি এমনকি সিট সংখ্যা। তারপরে যে প্রশ্নটা, ম্যাথসের কোর্স কয় বছরের? ম্যাথসের কোর্স হচ্ছে 4 বছর, কিন্তু 2009 সালের মানে আগ পর্যন্ত এই কোর্সটা ছিল 3 বছর। 2 বছর মানে পড়ালেখা আর 1 বছর মানে ইন্টার্নি, এই 3 বছরের কোর্স ছিল। কিন্তু 2009 সাল থেকে এই জিনিসটা হয়ে যায় মানে 4 বছরের। তারপরে প্রশ্নটা 4 নাম্বার, ম্যাথস তৈরির ইতিহাস কি? এই বিষয়টা এখন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাই, হ্যাঁ। আমাদের বাংলাদেশ 1971 সালে কিন্তু স্বাধীনতা অর্জন করে। তখন এই নব্য স্বাধীন বাংলাদেশের অবস্থা এতই করুণ ছিল, এক হইছে যুদ্ধ বিধ্বস্ত, এমনকি যুদ্ধত চিকিৎসার জন্য এমনকি বাংলাদেশের নতুন স্বাধীনতা দেশের মানুষের চিকিৎসার জন্য তখন চিকিৎসা ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেটা বলার ভাষা নাই। এক হচ্ছে মানে ডাক্তারদের মানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার ছিল না, এমনকি মানুষ মৌলিক চিকিৎসার যে অধিকারটা সেটাও পাচ্ছিল না। তখন সরকার কি করলো, এমনকি তখন আপনারা জানেন যে মানে কলেরার মতো মহামারীরা তখন গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যেত, জনশূন্য হয়ে যেত এই কলেরা মহামারীর দ্বারা, এমনকি বিভিন্ন রোগের দ্বারা। তখন ডাক্তারদের সংকট দেখা দিয়েছে। তখন এই ডাক্তারদের সহযোগী হিসাবে তখন ম্যাথসের পরিকল্পনা করার জন্য, ম্যাথসটা তৈরি করার জন্য সরকার কি করছে, 1973 সালের যে প্রথম মানে পঞ্চবার্ষিকী যে একটা নীতি আছে না, 1973 সালে পঞ্চম বার্ষিকী যে একটা নীতি, এই নীতিতে তখন সরকার কি করছে যে ম্যাথস তৈরি করার একটা পরিকল্পনা প্রণয়ন করছে। এই যে ম্যাথস, তারপরে ঘটনা কি হয়েছে, এটা যখন এই পরিকল্পনা তৈরি করা হলো তখন 1976 সালে নেদারল্যান্ড সরকারের সহায়তায় বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কি করছে যে এই ম্যাথস প্রথম বাংলাদেশ 1976 সালে প্রতিষ্ঠিত করে, এমনকি চালু হয়। প্রথম 1976 সালে বাংলাদেশে ম্যাথস চালু হয়। তো ম্যাথস চালু হওয়ার পরে তখন এভাবে চলতে থাকে। আর ঠিক আপনাদেরকে তখন বলে রাখি, তখন বাংলাদেশে সরকারি মেডিকেল ছিল মাত্র 8টা মেডিকেল ছিল। আর বর্তমানে বাংলাদেশে সরকারি মেডিকেল 37টা, প্রাইভেট মেডিকেল হচ্ছে 67টা। তার মানে প্রায় 111টার মতো মেডিকেল আছে বাংলাদেশে বর্তমানে এমবিবিএস কোর্সের, এমনকি বিডিএস মোটমাট 111টার মতো মেডিকেল বাংলাদেশে বর্তমানে আছে। এমনকি এখানে সিট সংখ্যা হচ্ছে সরকারিতে 5380টা, বেসরকারিতে 6293টা সিট আছে। আর তখন তো মাত্র মেডিকেলে ছিল পুরো বাংলাদেশে 8টা। আর বুঝতেই পারতেছেন ডাক্তারের কি সংকট ছিল। তখন ওই পর্যায়ে সরকার চিন্তা ভাবনা করে তখন এই ম্যাথসটা চালু করে, হ্যাঁ, ডাক্তারদের সহযোগী হিসাবে। ম্যাথস কিন্তু ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। তো এই বিষয়টা তখন এভাবে এই ম্যাথসটা তৈরি হয়, হ্যাঁ। তাহলে তারপরের যে প্রশ্নটা, যে 2010 সালে ফেসিস্ট খুনি হাসিনা ম্যাথসদের কি কি সুবিধা দিয়েছে? আচ্ছা, ম্যাথস তৈরি হইলো, সবকিছু হলো, ঠিক আছে, চলতেছে, কিন্তু এই খুনি ফেসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার সরকার এই 2010 সালে 9 সালে যখন ক্ষমতা আসার পরে ও কিছু পরিবর্তন আনছে ম্যাথসের মধ্যে। যে ম্যাথস ছিল হচ্ছে আপনার 3 বছরের, সেটা তখন করে ফেলছে 4 বছরের কোর্স। 3 বছর লেখাপড়া মানে 3 বছর লেখাপড়া, আর এটার মধ্যে আবার ইন্টারনি ঢুকে দিয়েছে 1 বছর। 1 বছরের মধ্যে ওরা তখন এখানে আরেকটা সুবিধা দিয়েছে যে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওদেরকে ইন্টার্নি করতে হবে, এমনকি সদর হসপিটাল ওদেরকে ইন্টার্নি করতে হবে। সদর হসপিটাল হচ্ছে মোটামুটি আপনার 6 মাসের মতো, আর হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে মোটামুটি 3 মাসের মতো, এরকম একটা শিডিউল আছে ওদের। তো তখন শেখ হাসিনা সরকার ওদেরকে মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি সদর উপজেলাতে মানে সদর হসপিটালে মানে ইন্টার্নি করার সুযোগ করে দিয়েছে। 2010 সালে শেখ হাসিনা সরকার তখন এই মেটসদের হচ্ছে আপনার রেজিস্ট্রেশন দেওয়া স্টার্ট করছে, শুরু করছে। তারপরে 2010 সালে বিএমডিসি একটা রুলসের মধ্যে একটা পরিবর্তন আনে যে এই মেটসের ডিপ্লোমা দাঁড়িয়ে রয়েছে মানে মেডিসিন, সার্জারি এবং গাইনিতে হচ্ছে ওরা মানে চিকিৎসা প্রদান করতে পারবে। এই রুলসটা হচ্ছে 2010 সালে আবার প্রণয়ন করা হয়। অনুমতি পাওয়ার পরে তখন মেটসরা কি করছে, হাইকোর্টে একটা রিট তৈরি করে। এই হাইকোর্টে রিট তৈরি করছে কিসের, যে ওরা নামের পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগাতে পারবে, এটার জন্য ওরা একটা হাইকোর্টে রিট তৈরি করে, এমনকি এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তারা রেজিস্ট্রেশন পাওয়ার অনুমতি মানে রেজিস্ট্রেশনটা অনুমতি পাওয়ার পরে তারা হাইকোর্টে একটা তখন 2010 সালে রিট করে যে ওরা মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পরে এটা বাদ দিয়ে তখন ওরা যাতে নামের পরে যেন মেডিকেল অফিসার অথবা সেকমু লাগাতে পারে, এটার জন্য ওরা হাইকোর্টে রিট করে। এবং এই রিটের ভিত্তিতে 2012 সালে মানে কি করছে যে এই মেটসদের নামের শেষ হয়েছে মেডিকেল অফিসার এমনকি সেকমু লাগানোর জন্য এটা মানে প্রদান করে দিয়েছে এই মেটসদের। হ্যাঁ, নামের পরে ওরা আগে তো অ্যাসিস্ট্যান্ট লাগাতো, এখন হচ্ছে মেডিকেল অফিসার অথবা সেকমু লাগাতে পারবে। তারপরে আবার কি করছে 2013 সালে ওরা আরেকটা রিট করে, সেই রিটের মধ্যে বলছে যে ওরা নামের আগে ডাক্তার লাগাবে। কেননা বিএমডিসি 1973 মানে রুলস অনুসারে মানে ডিগ্রি প্রদানকারীরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে এমনকি নামের আগে ডাক্তার লাগাতে পারবে, তখন ওরা এই জিনিসটা রিট করে। আর এই মামলার রিটটা এখন পর্যন্ত 89 বার হয়েছে, এটা হচ্ছে পিছানি হয়েছে, বুঝছেন? এই হচ্ছে মেটসের ইতিহাস। হ্যাঁ, তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মেটস ডিএমএফরা ডাক্তার কিনা, কখনোই না, ওরা কখনো ডাক্তার না, ওরা ডাক্তারদের সহকারী সহযোগী। তো এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে এত তুলপার। আর বিষয় হচ্ছে আরেকটা যে বিষয় আমি তুলে ধরবো সেটা হচ্ছে যে মেটস ও এমবিবিএস ও মেটসের পার্থক্য কি কি। দেখো, মেটসরার যোগ্যতা কি, মেটসরার এসএসসি দেওয়ার পরে ওরা কিন্তু মেটসের কোচিং করে। আমি কিন্তু মেট্রিকের কথা বলতেছি, আমি ইন্টারের কথা বলতেছি না, এসএসসির কথা বলতেছি না, জাস্ট ওরা মেট্রিক পরীক্ষা অর্থাৎ এসএসসি দেওয়ার পরে ওরা কিন্তু মেটসে সরাসরি মানে ভর্তি হতে পারে। সেখানে ওদের যোগ্যতাটা কি জানেন, মাত্র 2.5 যোগ্যতা। এই যোগ্যতা নিয়ে ওরা মেটসে সরকারি অথবা বেসরকারিতে ভর্তি হয়ে যায়। এবার বিষয়টা বুঝতেছে, ওরা কিন্তু কলেজ লেখাপড়া করতে পারে না, এসএসসি ওরা কিন্তু ইন্টার কিন্তু যে 2 বছর আছে ওরা কিন্তু এতটুকু মতো ওদের শিক্ষাগত যোগ্যতা নাই, ওদের শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি। এমনকি এসএসসি এর শিক্ষাগত যোগ্যতা 2.5 পেলে ওরা মেটসে সরকারিতে এমনকি বেসরকারিতে ভর্তি হতে পারবে। তো এই বিষয়টাতে ওরা কিন্তু ইন্টার পরীক্ষা মানে কলেজ লাইফও কিন্তু পড়েনি ওরা। হ্যাঁ, আর মেডিকেল এমবিবিএস বিষয়টা যদি এখন বলতে চাই এখন তাহলে এই মেটস আর এমবিবিএস এর মধ্যে ওরা কিন্তু মানে এসএসসি লেভেল পর্যন্ত থাকে। হ্যাঁ, মেট্রিক পর্যন্ত স্কুল লেভেল পর্যন্ত থাকে। তারপরে এই 2.5 যোগ্যতা নিয়ে ওরা সরকারি এবং বেসরকারিতে ভর্তি হতে পারে। আর সেখানে একজন এমবিবিএস মানে যারা লেখাপড়া করে এমবিবিএস ডাক্তার হয়, এসএসসি দেওয়ার পরে কলেজ লাইফ পার করা লাগে, এসএসসি লাইফ 2 বছর। এই যে এখানে ওরা 2 বছর, তারপরে ওরা মেডিকেল অ্যাডমিশন দেয়। সেখানে প্রতিযোগিতা থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু প্রতিযোগিতা করে। এবার অ্যাডমিশনে 1,36,000 জন ছিল, আমাদের সেশনে 1,48,000 জন প্রতিযোগী ছিল। এই যে দেখো, এত 1.5 লক্ষ স্টুডেন্টের মধ্যে থেকে এখানে কিন্তু সবাই কিন্তু মোটামুটি মানে জিপিএ 5 গোল্ডেন এই স্টুডেন্ট যারা মেডিকেলে আসে। দুটোতে এসএসসি কিন্তু ওরা টপার স্টুডেন্ট থাকে, এমনকি জিপিএ 5 থাকে। আর সেখান থেকে 1.5 লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে সরকারিতে চান্স পায় 5,380 জন, আর বেসরকারিতে চান্স পায় 6,293 জন। তার মধ্যে আবার ফরেনার সিট আছে 45% বেসরকারিতে। তো এবার বুঝো কি একটা প্রতিযোগিতা, সেখানে এই 1.5 লক্ষ জন থেকে অবশেষে মেডিকেলে আসতে পারে মাত্র 10 থেকে 11,000 স্টুডেন্ট। তো কি একটা যোগ্যতা লাগে। তারপরে হচ্ছে ওদের এমবিবিএস পড়া লাগে হচ্ছে 5 বছর। 5 বছর এমবিবিএস পড়ার পরে 1 বছর ইন্টার্নি করা লাগে। এই মোট 6 বছর পড়ার পরে একজন এমবিবিএস ডাক্তার নামের আগে ডাক্তার লাগাতে পারে, এমনকি যারা বিডিএস আছে, ডেন্টাল আছে, ওরা একই সিস্টেম। আর সেখানে মেটসের স্টুডেন্ট যারা মাত্র উচ্চ বিদ্যালয়ের গণ্ডিও পের হতে পারেনি ঠিক মতো, ওরা 2.5 নিয়ে পের হওয়ার পরে ওরা মেটস দেওয়ার পরে এইভাবে ডিগ্রিটা কোনো মতে 3 বছর 4 বছর এটা করার পরে ইয়াটা তারপর ওরা কি করে এই নামের আগে ডাক্তার লাগানোর যে একটা ইয়া চলতেছে বর্তমানে, এমনকি ওরা যে সুবিধা সরকার দিয়েছে এই বিষয়টা। তো এই যে দেখো যে মেডিকেলের মতো একটা অ্যাডমিশন, এখানে কত পরিশ্রম। তারপরে 7 বছর মানে 6 বছর এই এমবিবিএস লাইফটা ওর পড়া লাগে। তারপরে তো ও একজন নামের আগে ডাক্তার লাগতে পারে, এমনকি বিএমডিসির রেজিস্ট্রেশন পায়, এমনকি ও একটা সার্টিফিকেট পায় ডাক্তারের, যেটা পুরা বিশ্বের এমন কারিকুলাম এমনকি গ্রহণযোগ্য একটা ডিগ্রি পুরা বিশ্বে। হ্যাঁ, আর সেখানে ম্যাথস এর ধারে কাছে নাই। আর এমবিবিএস এর ইয়ার মধ্যে মানে এমবিবিএস এর কারিকুলামের
আর সেখানে হচ্ছে তোমার এই ম্যাথস আর এমবিবিএস এর মধ্যে পার্থক্য যদি আমি বলি, এই যে দেখুন মেডিকেল যে বাংলাদেশে যে প্রাইভেট মেডিকেল আছে প্রায় 67টার মতো, এখানে প্রায় খরচে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মতো শুধু খরচ হয় এমবিবিএসটা কমপ্লিট করতে। তারপরে এমবিবিএস বিডিএস এই যে ডিগ্রিগুলি আছে, তো দেখুন কি একটা পরিশ্রম, কি একটা মেধা, কি একটা কষ্ট করা লাগতেছে। হ্যাঁ, তো এমবিবিএস সম্পর্কে আর সেখানে ম্যাথসের ওরা কিন্তু কিছু করা লাগতেছে না। হ্যাঁ, ওদের জাস্ট শুধু ওরা ডাক্তারদের সহযোগী হিসেবে, সহকারী হিসেবে ওদেরকে একটা সুযোগ করে দিয়েছিল। তখন দেশের অবস্থা করুণ ছিল এই ডাক্তারদের সাহায্য সহযোগিতা করার জন্য। এখন এই সুযোগটা শেখ হাসিনা সরকার আসার পরে ওদেরকে এই পর্যায়ে নিয়ে নিছে। এমনকি এটা শেখ হাসিনার এটা একটা মানে শেখ হাসিনার একটা সম্পূর্ণ, যেহেতু ওর বাবা শেখ মুজিব যেহেতু এটা তৈরি করে দিয়েছিল, যেহেতু শেখ মুজিবের আমল এটা তৈরি করে দিয়েছিল, ওই জিনিসটাকে শেখ হাসিনা আসার পর এটা আপডেট করতে 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 এটা অবস্থা করুণ করে ফেলেছে। এমনকি বর্তমানে এই বাংলাদেশ হচ্ছে তোমার বিএমডিসি থেকে, মানে বর্তমান হয়েছে ম্যাথস থেকে পাশকৃত সংখ্যা হয়েছে বিএমডিসি থেকে হয়েছে একদম সার্টিফিকেট দাঁড়িয়ে যেটা মানে নিবন্ধিত হয়েছে আপনারা হয়েছে 30,000 ম্যাথস, 30,000 ডিএমএফ মানে ম্যাথস দাঁড়িয়ে আছে 30,000 বিএমডিসি স্বীকৃত। আর 2022 সাল পর্যন্ত সর্বশেষ যে 2022 সাল হিসাব মতো বাংলাদেশে ম্যাথস স্টুডেন্টের ডিএমএফ দাঁড়িয়ে মানে ডিগ্রি দাঁড়িয়ে এই স্টুডেন্ট মানে স্টুডেন্ট ছিল আপনার 46,000 জন। হ্যাঁ, আর বর্তমানে অধ্যয়ন আছে প্রায় 70,000-এর উপরে বর্তমানে অধ্যয়নরত আছে। হ্যাঁ, এই ম্যাথসের যে হিসাবটা। তো বিষয় হচ্ছে যে এভাবে সে এমবিবিএস আর ম্যাথসের পার্থক্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেখানে একটা বিষয় এমবিবিএস একটা বিষয়ের একটা পরিশ্রম, একটা মেধা, একটা যোগ্যতা দেওয়ার পরে 1.5 লক্ষ জন থেকে 10,000 জন ডাক্তার হওয়ার সুযোগ পায়। এখানে ওর এসিসি কমপ্লিট করার পরে এমনকি মেডিকেল অ্যাডমিশন দেওয়া লাগে, সেখানে চান্স পাওয়ার পরে তারপর একটা যোগ্যতা নিয়ে কিন্তু ওর মেডিকেল সেক্টর ঢুকতে হয়। দীর্ঘ প্রায় 12টি বছর লেখাপড়া করার পরে তারপরে আবার এমবিবিএস পড়া লাগে, 5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্ন, এখানে 6 বছর আবার এই এমবিবিএস গন্ডিটা পের হওয়া লাগে। 6 বছরের পরও আরও একজন বিশেষজ্ঞ ডাক্তারের জন্য ওর তখন আবার এফসিপিএস, এমআরসিএস, তারপরে হচ্ছে এমডি, এই পরীক্ষাগুলি দেওয়ার পরে ও কিন্তু আবার একজন বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য, বড় ডাক্তার হওয়ার জন্য তখন কিন্তু আবার এই পরীক্ষাগুলি আবার দেওয়া লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর কষ্ট করে এই পরীক্ষাগুলি দেওয়ার পরে তখন একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার তখন আবার 5 বছর লেখাপড়া করা লাগে। ওই লেখাপড়া 5 বছর জায়গায় পাস করতে করতে চলে যা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। তারপরে ও পূর্ণরূপে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করে, এমনকি চেম্বার দিতে পারে, রোগী দেখতে পারে, প্র্যাকটিস করতে পারে একদম স্বাধীনভাবে। এমবিবিএস ডিগ্রি করার পরেও তো চেম্বার, রোগী টোগী সবকিছু করা যায়, কিন্তু একজন পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য আপনার 6 বছর হয়েছে এমবিবিএস পড়া লাগতেছে। আর ওই দিক দিয়ে এফসিপিএস যদি রেগুলারভাবে পাস করেন তারপর আপনার 5 বছর লাগতেছে, 5 বছর আর 6 বছর 11 বছর। কিন্তু ওইটা মোটামুটি আরও বিভিন্ন ডিগ্রি, আরও নিজেকে ডেভেলপ, আরও মনে কর কিছু মানে অভিজ্ঞতার জন্য আরও 2-3-4 বছর চলে যা, মোটমাট 15 বছর একজন বিশেষজ্ঞ ডাক্তার, একজন ভালো ডাক্তার হওয়ার জন্য মোটমাট 15 বছর শুধু লেখাপড়া করা লাগে এই মেডিকেল অ্যাডমিশনে আসার পরে, মানে মেডিকেলে ঢোকার পরে। আর সেখানে একজন ম্যাথস মাত্র কয়েক মাস একটা ডিগ্রি করে, আর সেখানে সে নামের আগে ডাক্তার লাগানোর জন্য এভাবে বিএমডিসি এবং কি এভাবে যে হাইকোর্ট যে মানে বারবার যে আমাদের সাথে মানে নাশকতা করতেছে, নাট্য করতেছে, এটা কোন ধরনের ফাইজলামি? কয়েকটা মাস এই একটা ডিগ্রি নেওয়ার পরে, কয়েকটা মেডিসিনের নাম জানার পরে ও কিভাবে নিজের আগে নামের আগে ডাক্তার লাগানোর জন্য ওরা এভাবে বাংলাদেশ ফ্যাসিস্ট খুনি সরকার ওদেরকে এই সুযোগ দিয়েছে। একজন ম্যাথসের স্টুডেন্ট কি কখনো জানে একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কি, একটা ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন কি, একটা ড্রাগের ইন্ডিকেশন কি, একটা ড্রাগের মেকানিজম কি, একটা ড্রাগের জেনারেশন কি? একজন ম্যাথসের স্টুডেন্ট কি জীবনে এগুলো জানে? শুধু জানতে পারছে এই রোগের মধ্যে একটা মেডিসিন ড্রাগ দিতে হবে, এটাই। কিন্তু কোন ক্ষেত্রে কোন কন্ডিশনে দিতে হবে এসব কোন দাঁড়ে ফিরে ওদের বিন্দু পরিমাণ জ্ঞান নাই, বিন্দু পরিমাণ ধারণা নাই। ওরা কিভাবে নামের আগে ডাক্তার লাগানোর জন্য ওরা এভাবে ইয়া করতেছে, এমনকি আমাদের এমবিবিএস ডিগ্রিটাকে বহির্বিশ্বের কাছে এভাবে একদম অবস্থা করণ করে দিয়েছে। কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। ওদেরকে সব দিক দিয়ে, কর্মক্ষেত্রে এমনকি সব দিক দিয়ে এই ম্যাথসের স্টুডেন্টে মানে উপর পর্যায়ে দিয়েছে। একজন স্টুডেন্ট এত লাখ লাখ টাকা খরচ করে এমবিবিএস করার পরে ওর বেতনটা ধরা হচ্ছে বাংলা সরকার মাত্র ইন্টার্নের সময় দিচ্ছে 15,000 টাকা। সেটা আমরা আন্দোলন করার পরে 20,000 টাকা করেছি, সেটা ঠিক মতো বিভিন্ন মেডিকেল এখনো দিচ্ছে না। এমনকি এমবিবিএস পেয়ার হওয়ার পরে ওর একজন ডাক্তার হওয়ার পরে ওর মানে বেতনটা ধরা হচ্ছে সর্বোচ্চ হসপিটাল লেভেলে মাত্র 20 থেকে 30,000 টাকা। একজন এমবিবিএস এর মূল্য কে এভাবে দেশ করবে? আগে তো এরকম ছিল না। কারণ কেন? এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এই নিয়ম নীতিগুলি চালু করে দিয়েছে। এই যে লাখ লাখ ম্যাথসের স্টুডেন্টদের সব সুযোগ সুবিধা দিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হসপিটালে, এমনকি গ্রাম পর্যায়ে
এসব সুযোগ সুবিধা দিয়ে গ্রামের মানুষদের এসব কিছু বুঝে না, এসব কোনো কিছু তো বুঝে না। ওরা ভাবতেছে অ্যাপ্রুন পড়ছে, স্টেটও আছে, ও ডাক্তার, সেটাই দেখবে। আর আমাদেরকে এত সময় আছে ওদের সাথে এভাবে আন্দোলন করার। আমরা আগেও আগস্ট মাসে আমরা আন্দোলন করেছি ঢাকায় শহীদ মিনারে, এমনকি আমরা আমাদের লেখাপড়া বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে কিন্তু আমরা এই বৃষ্টিতে ভিজে রোদে পড়ে কিন্তু আন্দোলন করেছি ওদের জন্য। আমাদের দিয়ে এত মহামূল, ওদের মতো এত ফালতু সময় নেই আমাদের, তারপর আমরা ওদের সাথে তো আমরা যাই আসে না, ওদের সাথে আমাদের তুলনা করবো আকাশ পাতাল ব্যবধান, কার সাথে কি তুলনা করে। কিন্তু সরকার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তার জন্য আমাদের বাধ্য হয়ে এখন রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করা লাগতেছে। বর্তমানে আমাদের রংপুর মেডিকেলের বাইরা, চট্টগ্রামের মেডিকেলের বাইরা, ময়মনসিংহের বাইরা, রাজশাহী মেডিকেলের বাইরা বর্তমানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমনকি আমরা যে 5 দফার দাবি, আমি পরবর্তীতে এটা তুলে ধরবো, এই দাবির মধ্যে মাঠ পর্যায়ে এখন নামতে হয়েছে। আমাদের সম্মান কতটুকু ছিল একজন মেডিকেল স্টুডেন্টদের? কোথায় মেডসের স্টুডেন্ট, কোথায় আর এই এমবিবিএস এর স্টুডেন্ট? এই সে অবস্থা। তো এই বিষয়গুলি এই খুনি ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এগুলি তৈরি করে দিয়েছে। ওর বাপ যে আমাকে তৈরি করে দিয়েছিল এই মেটসের যে প্রচলনটা, ওই জিনিসটাকে ও ক্ষমতা আসার পরে এটাকে ওর বাপের জিনিসটাকে মানে এই পূজা করতে করতে এই পর্যায়ে এনেছে, মেটসেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। ডাক্তারদেরকে আমাদের যে 5 দফা, সেটা আমি ভিডিওর শেষে আমি তুলে ধরবো। আমাদের 5টা দফা কি কি এগুলি আজকে সম্পূর্ণভাবে আমি তুলে ধরবো। হ্যাঁ, একটা যে বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এমবিবিএস বহির্বিশ্বে গ্রহণযোগ্য কেন হারাচ্ছে। আপনারা দেখেন বর্তমানে কয়জন মানে বাইরে থেকে ফরেনার স্টুডেন্ট বাংলাদেশে এমবিবিএস কোর্সে কয়জন ভর্তি হচ্ছে, এটা বহু গুণ কমে গেছে, একদম নগণ্য, আসে নাই। কতবার মাত্র 500 জন ফরেনার স্টুডেন্ট আসছে, আগে তো প্রায় 2000, 2500, 3000 স্টুডেন্ট আসতো। বাংলাদেশে যে প্রাইভেট মেডিকেল আছে 67টা, সেখান থেকে 5,6293টা সিট হচ্ছে মানে প্রাইভেট মেডিকেলে সিট আছে, প্রাইভেট মেডিকেলে স্টুডেন্টদের জন্য। সেখান থেকে 45% সিট হচ্ছে ফরেনারদের জন্য বরাদ্দ, প্রায় 2800 মতো সিট, প্রায় 3000 মতো সিট। কিন্তু ফরেনারদের আসতেছে মাত্র 500 জন, 500 জনের থেকেও কম। এগুলো দিন দিন কমতেছে কিসের জন্য? আগে তো 3000 আসতো, আগে তো 2500 আসতো, আগে তো 2000 আসতো, কিন্তু এগুলো দিন দিন কমতেছে কেন? এইসব কারণে, এইসব ফালতু নিয়ম নীতির কারণে বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের এমবিবিএস এর গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এমনকি এক সময় ফরেনার স্টুডেন্ট এখন তো কিছু অল্প কিছু হয়, এক সময় আসবে না। এই জিনিসগুলো অতি দ্রুত বাতিল করা হোক, এবং কি এগুলো একটা হাইকোর্টের মাধ্যমে একটা সম্পূর্ণ একটা রিট মানে শুনানি হোক, এমনকি বিএমডিসি স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ রইল, এটা একটা সমাধান, সঠিক সমাধান করা হোক। আমাদের বাংলাদেশের এমবিবিএস স্টুডেন্টদের যে যোগ্যতা, যে সম্মান, সে সম্মান রাখা হোক। তারপর যে বিষয়টা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য যোগ্যতাটাকে টিকিয়ে রাখতে এমবিবিএস স্টুডেন্টদের 5 দফা দাবি, এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। তারপরে যে স্বাস্থ্য কাছে হাসিনা কিভাবে স্বৈরাচার ফেসিস্ট খুনি হাসিনা কিভাবে ধ্বংস করার ধ্বংস করতেছে, এমনকি বাংলাদেশের চিকিৎসার জন্য কেন ভারত যেতে হয়, এই প্রশ্নটা নিয়ে এখন আমি আলোচনা করি। আমাদের বাংলাদেশ কিন্তু প্রত্যেক বছর ভারতে কিন্তু হাজার হাজার পেশেন্ট রোগী কিন্তু ভারত থেকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। এই জিনিসটা খুনি ফেসিস্ট স্বৈরাচার ভারতের গুলাম পূজারীর এই শেখ হাসিনার এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা ছিল। ওর পথ টিকে রাখার জন্য, ওর সরকারি দায়িত্ব টিকে রাখার জন্য ও কি করতে, এই ভারতের সাথে একটা চিকিৎসার স্বাস্থ্যসেবার দিক দিয়ে একটা মানে সম্পর্ক তৈরি করে, গভীর একটা সম্পর্ক তৈরি করে। আপনি দেখেন যে এখন সবাই একটা চিকিৎসার জন্য কিন্তু এখন মানুষ মানে ভারতের নাম নেই, পেশেন্ট ইয়াগুলি মানে মানুষ। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষাটাকে এরকম একটা পরিস্থিতি ওরা তৈরি করে দিয়েছে যেন আমরা এই ডিগ্রি নিয়ে কিছু না করতে পারি, যেন এটা গ্রহণযোগ্যতা বিশ্বে হারায়, এমনকি হারিয়ে ফেলছে। তার জন্য কিন্তু বাংলাদেশের রোগীদের কিন্তু ভারত যাওয়া লাগতেছে পথ ধরে রাখার জন্য। কিন্তু এই সিস্টেমটা খুনি ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এটা তৈরি করে দিয়ে গেছে এই বিষয়টা। এখন দেখো যে ভারত থেকে আমার দেশে স্টুডেন্ট আগে আসতো 2000, 2500, 3000, এখন আসতেছে 500 জনেরও কম। কিসের জন্য? ভারতবাসী দেখতেছে, যে দাদারা দেখতেছে যে আরে ওই বাংলাদেশের রুগী টুগী যে আমাদের ভারত আসে, তাহলে ওই দেশে কেন আমরা এমবিবিএস করতে যাবো, আর ওই দেশে কি পরে হবে আর কি বুংবাঙ্গি হবে, স্বাভাবিক বিষয়। এই বিষয়টা মিডিয়াতে এখনই তুলে দেওয়ার শ্রেষ্ঠ সময়। এমনকি দেশের গন্ডগোল, দেশের অভ্যন্তরীণ ব্যাপার সেবার ছোট একটা বিষয়, স্বাস্থ্য অধিদপ্তর এমনকি বিএমডিসির কাছে অনুরোধ রইল বিষয়টা আমাদের মধ্যে আপনাদের মধ্যে মিটমাট করে একটা সঠিক সমাধান দেন। এগুলি বই বিশ্বে যেন না যায়, যেন কিন্তু আমাদের বাংলাদেশ অবস্থা খুবই করুণ হয়ে যাবে। এমবিবিএস তো কিন্তু স্টুডেন্টও পাবেন না, এমনকি বই বিশ্বে কিন্তু এমবিবিএস এর মানে এখন করুণ অবস্থা। আপনারা যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে ফেসিস্ট খুনি সরকার, কিন্তু এমবিবিএস এর অবস্থা খুবই করুণ করে ফেলছে। এক হচ্ছে আমাদের রিজিক, আমাদের যে অর্থ উপার্জনের যে ব্যবস্থা পথটা, এটা তো একদম শেষ করে দিয়ে দিয়েছে। একজন এমবিবিএস এর বেতন কি কখনো 20,000 হতে পারে, কখনো 30,000 হতে পারে? কর্মক্ষেত্রে নিয়োগ দিচ্ছে না,
অন্যদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, অযোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে মেডস স্টুডেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে, এখানে এমবিবিএস স্টুডেন্ট ঢুকানো হোক গ্রাম পর্যায়ে, স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হসপিটালে, মানে গ্রামের ক্লিনিক্যালগুলিতে এমবিবিএস স্টুডেন্ট ঢুকানো হোক, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হোক এভাবে। কিন্তু সেটা এটা করছে না, বুঝছেন? এই সিস্টেমগুলি ধইরা এভাবে আমাদের এমবিবিএসটাকে বহির্বিশ্বে মান হারাচ্ছে। খুবই দুঃখজনক। এখন সময় এসেছে এগুলি তুলে ধরার। আমাদের ইন্টার্নি ডাক্তারগণ, এমনকি আমাদের যে এমবিবিএস আমাদের স্টুডেন্টরা আছে, ওরা এখন 5 দফা দাবির জন্য নেমেছি। এই 5 দফা পূরণ করা না পর্যন্ত আমরা মানে রাজপথ থেকে নামবো না। রংপুরের বাইরে ডাক দিয়েছেন প্রথম। আপনাদের এই রংপুর থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের ঘোষণা এসেছিল শহীদ আবু সাইদ ভাইদের শহীদের মাধ্যমে, যেভাবে রংপুর থেকে আন্দোলনের সূচনা হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, ঠিক সেভাবে এই রংপুর থেকে কিন্তু রংপুরের মেডিকেলের বাইরে কিন্তু এখন এগিয়ে আসতেছেন, রাজপথে উড়াই কিন্তু নেমেছেন। এমনকি এই হাত ধরে কিন্তু এভাবে আমরা পুরো বাংলাদেশের ওরা কিন্তু এখন রাজপথে আছে। আমরা কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করতেছি। এমনকি আমাদের দাবি না মানে মানা পর্যন্ত কিন্তু আমরা কোনো কর্মসূচি, কোনো ক্লাস, এমনকি কোনো আইটেম পরীক্ষা, এমনকি ইন্টার্নি বাইরে কিন্তু তাদের এই মানে ডিউটি কিন্তু অফ রাখবে। হ্যাঁ, বিষয়টা আমাদের হাতে। ইন্টার্নি ডাক্তারের বাড়িতে যদি কর্ম অফ রাখে, কর্মক্ষেত্রে যদি ওরা জয়েন না দেয়, ডিউটি অফ রাখে, হাজার হাজার লাখো লাখো রোগীর কিন্তু অবস্থা করুণ হয়ে যাবে। আমাদের ডাক্তার সমাজ যদি 1 সেকেন্ডের জন্য যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা অফ রাখি, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ মরে যাবে। একটা ডাক্তারের একটা নজরে, একটা কাউন্সিলিং এর বিষয়ে একটা নজরে, একটা প্রাণ হসপিটাল বেডে একটা প্রাণ মনে কর জীবিত অবস্থায় আছে এখন পর্যন্ত। এই ক্ষেত্রে যদি এই চিকিৎসক ডাক্তারগণ যদি আমরা যদি অফ করে দেয়, তাহলে কিন্তু এই প্রাণগুলি কিন্তু এভাবে হাজার হাজার লাখ লাখ প্রাণ কিন্তু 1 সেকেন্ডে কিন্তু চলে যাবে। আপনারা বুঝতেছেন কি নিয়ে, আপনারা কি বিষয় নিয়ে আপনারা কি করতেছেন? আমাদেরকে কেন, আমাদের লেখাপড়া আছে, ম্যাথসের মতো ফালতু কয়েক মাসের কোর্সের মতো আমাদের মানে এসব আন্দোলন অথবা ওদের মতো এসব করার সময় আছে আমাদেরকে? এমবিবিএস লাইভ বাবা, 5 বছরে 4টা প্রফ দেওয়া লাগে। একটা প্রফ জীবন থেকে 1টা বছর কমিয়ে ফেলে। একজন ম্যাথসের স্টুডেন্ট আইন না একটা আইটেম বোর্ডের মধ্যে বসা দেন, একটা কার্ডে বসা দেন, একটা টার্মে বসা দেন, একটা প্রফে বসা দেন, ওটার প্রেশার নিতে পারে কিনা? একজন এমবিবিএস স্টুডেন্ট কত প্রেশার, কত পড়া, কত পরিশ্রম, কষ্ট করে। এটা কি সাধারণ মানুষ যদি দেখতো, তখন এমনি এমনি কি এই সাদা প্রনিষ্ঠিত আর ডাক্তারদের সম্মান করে এমনি এমনিতে? এই বিষয়গুলো এখনই সময়। আমাদের তো ওদের মতো এত সময় না যে ফালতু বিষয় নিয়ে আন্দোলন, এমনকি চাকরির জবের জন্য, আমরা মানবতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, লেখাপড়া করে যাচ্ছি। কিন্তু এখন দেখতেছি অবস্থা এতই করুন, আমাদের মূল্যহীন এইরকম একটা অবস্থা। তো আমাদের যে 5 দফা দাবি, বাংলাদেশে আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন নামছে, সেই 5 দফা দাবিটা হচ্ছে, প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবেন না। এমবিবিএস বিএমডিসি এর উচ্চ আইনের ভিত্তিতে করা এই আইন দ্রুত কার্যকর করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশন ব্যতীত এমবিবিএস বিডিএস চিকিৎসকদের চিকিৎসা প্রদান নিষিদ্ধ করতে হবে। 2010 সালের সরকারি মেডস পাশকৃত ছাত্রদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে এবং মেডস ছাত্রদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর দফা। 5টা দফার মধ্যে এটা হচ্ছে প্রথম দফা। 2 নম্বর যে দফা সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া কর্মক্ষেত্রগুলোতে ওটিসি লিস্টের বাইরে কোনো চিকিৎসা করতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর দফা। 3 নম্বর যে মানে দাবিটা সেটা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রের বিনিয়োগের সঠিক পরিকল্পনার জন্য আমরা একটা দফা মানে এখানে দফা দিয়েছি, সেটা হচ্ছে 50,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। অঞ্চল ভিত্তিক স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সম্মুখ স্তরের চিকিৎসকদের গ্রেড নিয়োগ দিতে হবে। প্রতি বছর 8,000 থেকে নিয়ে 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যক্ষেত্রের ভারসাম্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যক্ষেত্রের বিসিএস এর কার্যক্রম আরো দ্রুত করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 দফা মানে 3 নম্বর যে দাবি। 4 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মেডস ও সরকারি মাধ্যমিক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা মেডস শিক্ষার্থীদের সেকমো পদবি রেখে শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর দাবি। 5 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে যে চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5 দফা দাবি নিয়ে নামছি। যদি এই দাবিগুলি যদি 5টা দাবি যদি আমাদের পূরণ না হয়, তাহলে আমরা সবকিছু অফ করে দিব, একদম কমপ্লিট শাটডাউন। মেডিকেল, স্কুল, ইন্টার্নি, হসপিটাল সবকিছু কিন্তু অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হয়ে যাবে। দেশের অবস্থা, আমাদের দাবিগুলি সুন্দরভাবে এগুলি কার্যকর করে স্বাস্থ্য দপ্তর, বিএমডিসি
সুন্দরভাবে এটা একটা ফয়সালা করে দেন। এখানে তো বই বিশ্বে গেলে কিন্তু এগুলি আমাদের এমবিবিএস এর মান হারিয়ে ফেলবে। আর যদি একদম আমরা এই খুনি ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে একটা ম্যাথসের যে সব সুবিধাগুলি দিয়ে আমাদের এমবিবিএস এর গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা অতি দ্রুত স্বাস্থ্যখাতকে এখনই আমাদেরকে মানে তুলে ধরতে, মানে ইয়া করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। স্বাস্থ্য এই অধপতন হয়ে যাচ্ছে, এটাকে আমাদের দায়িত্ব। এটা যোগ্যতা একমাত্র এমবিবিএস বিডিএস এর স্টুডেন্টদের রাখে এই স্বাস্থ্যখাতকে মানে সচল রাখার, এমনকি এই অধপতনকে মনে করে যে থেকে এই স্বাস্থ্যখাতকে মনে করে উন্নত করার। অতি দ্রুত এই বিষয়টা কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল, বিষয়গুলি খুবই সুন্দরভাবে আইনিভাবে একদম সবভাবে আমাদের দাবিগুলি মেনে নেয় আমাদেরকে এটা একটা সম্পূর্ণ ফয়সালা দেওয়া হোক। এভাবে কোনোভাবে আমরা এসব মেনে নিতে পারবো না। আমাদের সম্মান, মর্যাদা, ভালোবাসা আমাদের এমবিবিএস এর স্থানে এমবিবিএস থাকুক, এমবিবিএস বিডিএস এর স্থানে ম্যাথস সমস্যা নাই, ওরা যেটার উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটা করতে থাকুক। আর যদি একদম বেশি করে তাহলে আপাকে যেভাবে জয় বাংলা করে দিয়েছে এভাবে ম্যাথসের স্টুডেন্ট আমরা বাংলা মাটি থেকে একদম জয় বাংলা করে দেব। ইনকিলাব বিপ্লব চলমান, ইনকিলাব জিন্দাবাদ, ম্যাথস নিপাত।